ভগবানের পিতা রাজা দশরথ অপরাধ করেছিল, অন্ধমনির পুত্র সিন্ধুভূমিকে সপ্তভেদী বাণের দ্বারা হত্যা করেছিল, তাই না? সেখানে অপরাধ হয়ে গেল, তাই তো তাকে মরতে হয়েছিল বাবা। ওই রামচন্দ্র যখন বনবাসে গেল 14 বছরের জন্য কেঁদে কেঁদে মরতে হয়েছিল। তাহলে ভাবেন, সেখানেও অপরাধের ফল বাবা ভোগ করতে হলো। কেন? মাতা কৌশল্যা কইকেই কবি সম্পদ করেছিল, ওরে তুই আমার রামকে বনবাসে পাঠালি, আমাকে যেমন তুই সারা জীবনে কাঁদালি, অভিসম্পদ করলাম, তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম উড়িষ্যার ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডেচা দেবী, ওই যে বাবা জগন্নাথের যিনি মাসি আর কি। তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা, তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা, এটা হবে তোর প্রথম কন্যা। দ্বিতীয় কন্যা তুই থাকবি কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। মনে করে দেখুন, ভগবান তোর কোলে আসবে জীবনে, তুই ভগবানকে মাতৃ দুগ্ধটুকু পর্যন্ত দিতে পারবি না, এটা হবে 2 বার কান্না। 3 বার হবে নবদ্বীপের সচী মাতা, 8টি মেয়ে মারা যাবে, বড় ছেলে বিশ্বরূপ তোকে ছেড়ে চলে যাবে, এমনকি তোর ছোট ছেলে নিমাই, তুই যতবার বলবি নিমাই, আকাশ বাতাসে প্রতিধ্বনি করে জানাবে মা গো তোমার নিমাই আর নাই। দেখেছেন, অপরাধ পর্যন্ত ভগবানের মাকে ভোগ করতে হলো, ভগবানের ছেলে ভোগ করেনি বাবা। ভগবানের ছেলে শাম্ব, যে কিনা পেটের ভিতরে লোহার কড়া বেঁধে মায়েদের মতো শাড়ি সেজে গর্ভবতী সেজে অষ্টবক্র মুনিকে অপমান করেছিল, বলেছিল তোমরা যদি এতটাই জানবে, তোমরা এত বড় যদি মুনি, তোমরা নাকি সব সাধনা করে বলতে পারো, বলো দেখি সাধনা করে আমার গর্ভে সন্তান আছে নাকি সন্ততি আছে, ছেলে না মেয়ে। সঙ্গে সঙ্গে অষ্টবক্র মুনি অভিসম্পদ করেছিল। মনে রেখো, মুনি ঋষির অভিসম্পদ কখনো ব্যর্থ হয় না। তুমি পরীক্ষা করছো আমায় ভগবানের ছেলে বলে, অভিসম্পদ করলাম, তোমার গর্ভে যেটা আছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে। পেটে বাতা ছিল মায়েরা কি লোহার কড়া, অভিসম্পদের কারণে গর্ভের ভিতরে প্রবেশ করে গেল ওই লোহারই একটি মুসলি রূপ সন্তান। মুসলিটা কেমন দেখতে মায়েরা? ঢেকি চেনেন? ঢেকি ঢেকি এখনকার দিনে তো অনেক সুবিধা হয়ে গেছে, বাবারা করেছেন, ধান ভাঙা মেশিনে আর বাবা দরকার হয় না ঢেকিরার, তাই না? ধান ভাঙা মেশিন হলেই হয়ে যায়। এই যে ঢেকিটা যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি শুনে নেবেন। ঢেকি যেটা মাটির দিকে যেটা পড়ে অগ্রভাগে, ওখানে একটা লোহার মুসলি আছে না, একটা পাত আছে, ভালো করে ভেবে দেখুন, ওটাই মুসলি স্বরূপ। গর্ভের ভিতরে প্রবেশ করলো, কিন্তু কি করবে? ভগবান বললেন বাঁচতে যদি চাও, আমিও ভগবান রক্ষা করতে পারবো না, সমুদ্রের তীরে গিয়ে উদরটাকে ঘর্ষণ করো। যখন উদরটা ঘর্ষণ করছে, ওই পেটের ভিতরে যে লোহার মুসলির কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে, হ্যাঁ লোহার মুসলির কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে বাবা, তা থেকে তৈরি হয়ে গেল সরগাছ। যদু বংশটা ধ্বংস হয়েছিল এই সরগাছ দিয়েই বাবা। হ্যাঁ, মানে ভগবান শ্রীকৃষ্ণের যারা বংশ, যখন যুদ্ধ শুরু হয় তখন একটা একটা করে ওই সরগাছ যেই একটা একটা করে তলে যখন একে অপরকে মারছে, তখন সেগুলো এক একটা লোহার মতো হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, আপনারা দেখে থাকবেন, এই সরগাছের সৃষ্টি হলো। এবার একটা ছোট্ট মুসলি জন্ম দিয়েছে, ওই মুসলিটাকে নিয়ে তাড়াতাড়ি জলের ভিতরে ফেলে দিয়েছে। ভাবলো বোধহয় বেঁচে যাব, কিন্তু অপরাধ এত সহজ নয়। অপরাধ আমি ভুলে গেল, অপরাধ আমায় ভুলবে না। ওই জলের ভিতরে কত মাছ থাকে, একটি মাছ লোহার মুসলিটাকে ভালো একটা খাবার মনে করে খেয়ে ফেলেছে বাবা। এবার জেলেরা কি করে? নদী থেকে মাছ ধরে, আপনারা ভালো জানবেন, এখানে নদীতে মাছ ধরা হয়, নদীতে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করে। এক জেলে যখন নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করছে, সেই মাছটাই উঠেছে যার পেটের ভিতরে ওই লোহার মুসলিটা থেকে গেছে। হ্যাঁ, এবার যখনই বাবা কেটে বিক্রি করছে, কেউ নিতে চাইছে না, একজন নিল, তার নাম হলো জরাব্যাধ। জরাব্যাধ ভাবলো ওই মুসলিটা আমার কাজে লাগবে, ওটাকে ভালো করে বাড়িতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র বানাবো, কারণ আমি তো প্রাণী হত্যা করি। ঠিক এমন সময় একদিন ভগবান গাছের ডালে বসে পাটাকে মাটির দিকে ঝুলিয়ে রেখেছে। পাতার আড়ালে ভগবানের অঙ্গটা বোঝা গেল না, ভগবানের চরণটা লাগলো লাল পদ্মের মতো। মনে হলো বোধহয় কোনো পাখি দেখতে পেয়েছি। যেই না তীর দ্বারা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে ভগবান আমার দেহ ত্যাগ করলেন ওই মুসলি দিয়ে। ওই যে বলেছিল বংশ ধ্বংস হবে, হয়ে গেল। কিন্তু ভগবানের কি কখনো মরণ হয় বাবা? ভগবান যদি মারা যেতেন, কার জন্য কীর্তন দিয়েছেন এনারা? ভগবানের কখনো মৃত্যু হয় না। ভগবানের যদি মৃত্যু হতো, আমরা কিসের জন্য এই জায়গায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি? ভাবুন, আপনি 4 ঘন্টা কই আপনার বাড়ির সামনে এসে দাঁড়াবো, আপনি দাঁড় করিয়ে রাখুন দেখি।
পারবো না। আপনারা বসে আছেন, এই যে 4 ঘন্টা নয় 8 ঘন্টা কীর্তন শুনতে হবে, অন্য সময় বসতে পারবেন? পারবেন না। ভগবানের কৃপা মনে রাখবেন, যখন হরিবাসরে প্রবেশ করবেন, ভগবান অন্য কোথাও নয়, ভগবান হরিবাসরেই থাকেন। কেন জানেন? ভগবান নিজে প্রমাণ দিয়েছেন, আমি কোথায় থাকি জানে নারদ? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ে নাচ বদ ভক্ত চত্র গোবিন্দ তত্র তিষ্ঠামি হে নরদ। আমি বৈকুণ্ঠও নাও থাকতে পারি, যোগের হৃদয়ে নাও থাকতে পারি, কিন্তু যেখানে আমার ভক্তরা আমার হরি নামে সংকীর্তনের ধ্বনি করবে, আমার নয়ন জলে দিয়ে একবার যদি 2টি বাহু তুলে উত্তোলন করে বলে নিতাই গৌর হরি বল হরি বল, মনে রেখো আমি অন্য কোথাও নয়, আমি সেখানে গিয়ে দেখি আমার ভক্তরা কেমন ভাবে আমার নামটা করছে। ভগবানও বললেন, আমি কেন মৃত্যুবরণ করেছি জানো? ওই জরাবাদ আর কেউ নয়, এই জরাবাদ হলো ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। কারণ আমি অন্যায়ভাবে একবার বালিকে মেরেছিলাম। বালির পুত্র অঙ্গদ সে কথা জানতো না, কিন্তু অঙ্গদ আমার কাছে চেয়েছিল, দয়াময় কে যে আমার পিতাকে মেরেছে আমি জানি না, শুধু একটা আশীর্বাদ চাই, যে আমার পিতাকে মেরেছে তাকে যেন আমি নিজ হাতে হত্যা করতে পারি। সঙ্গে সঙ্গে যেই না বললেন নিজ হাতে হত্যা করতে, যেই না বললেন হত্যা করতে পারি, সঙ্গে সঙ্গে ভগবান মাথায় হাত দিয়ে বলে দিয়েছিলেন তথাস্তু। হ্যাঁ, মাথায় হাত দিয়ে বলে দিয়েছিলেন তথাস্তু। আর যেই না বলেছে তথাস্তু, আজকে সেই বালির পুত্র অঙ্গদ হয়ে গেছে জরাবেদ। তাহলে তাকে কি দিয়ে আমরা পূজা করতে পারি বাবা? আমাদের কিছুই দেওয়ার নেই। যে ভগবান সৃষ্টি স্থিতি বিধাতার মালিক, আমরা তাকে কি দিয়ে পূজা করতে পারি? আমরা চাই কিছু দেই, সবকিছুতেই কম পড়ে যায়।